সেদ্ধ ডিম খেতে কাদের কাদের ভালো লাগে বৃষ্টির দিনে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমি হয়তো 5-6টা সেদ্ধ ডিম খেয়ে নিতে পারি, ওই গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে, একটু সস দিয়ে বা একটু পেঁয়াজ কুচি দিয়ে। চলেন, আজকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি বানিয়ে নিচ্ছি বিকেলবেলায় স্ন্যাক্স একটা, যেটা হচ্ছে এগ রোল। তবে এই এগ রোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি 4টে ডিম আগে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওটাকে সাইডে রেখে এবার আমি একটা থালার মধ্যে 3 কাপ ময়দা নিয়ে ওর মধ্যে 1 চামচ সাদা তেল আর একটু জোয়ান হাতে ঘষে নিয়েছি 1 চামচ। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে, দেখেন ময়মটা প্রথমে দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে ওগুলো ময়ম দিয়ে এবার উষ্ণ জলে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখা শুরু করছি। গুড মর্নিং, আমি সুমনস রান্নাবান্না আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে গুয়াহাটিতে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সন্ধেবেলায় এরকম যদি গরম গরম কিছু স্ন্যাক্স হয় খুবই ভালো লাগে, সবাই পছন্দও করে বাড়ির। আপনারাও একবার ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আটা মাখাটা হয়ে গেছে। একটু এরকম ফেলে ফেলে আটাটা মাখলে নাকি আটার ময়মটাও ভালো দেয়া হয় আর মাখাটাও খুব সুন্দর হয়। আর যখন আমি ভাজবো খুব সামান্য আমি বাটারে ভাজবো। আমি এখানে কোনো ভাজার টাইমে তেল ইউজ করছি না, কেন 1 চামচ তেল আমি অলরেডি ময়দাতে ময়মে দিয়েছি, বেশি তেল দিতে চাইছি না আমি। এবার এটাকে একটা ভেজা কাপড়ের মধ্যে আমি এটাকে ঢেকে নিলাম। ওদিকে আমি অন্য প্রিপারেশনে চলে যাব। ওই যে আমি বললাম না প্রথমে আমি কটা ডিম সেদ্ধ করে রেখেছি, ওটারই প্রিপারেশন নেব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে এবার কুচি কুচি করে সুন্দর করে মিহি করে কাটবো। ওটা কেটে তারপরে আমি এই একটা বাউলে এক এক করে আমি যা যা লাগবে ওটা দিয়ে দেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ধনেপাতা কুচি কিছু দিয়ে দিলাম। তারপরে আমি কিছু লঙ্কা কেটে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি কুচি করে। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই হিসাবে আপনারা ঝাল দেবেন। এবারে ওই যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে ভালো করে আমি চপ করে নেব, কেটে নেব, সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। করে নেওয়ার পর এবার ওই যে বাউলে আমি ওটা দিয়ে দেব। গরম গরম খুব ভালো লাগে এই রোলটি খেতে, আর একটু ঝাল ঝাল হলে অবশ্যই ভালো লাগে। তবে আপনাদের যদি বাড়িতে বাচ্চা থাকে ঝালটা একটু কম দেবেন, কেন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয় টেস্টটা আরও বাড়ানোর জন্য। এবার আমার কাটা হয়ে গেছে, এক এক করে আমি মশলা দিয়ে দিলাম। উপরে একটু নুন দিলাম 1/2 চামচ, এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিয়েছি। এবার আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি ওপর থেকে, ওই 3 চামচের মতন মেয়োনিজ দিয়েছি। দেওয়ার পর এটাকে সুন্দর করে মেখে এবার আমি ওটা সাইডে রেখে দেবো। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটাকে সুন্দর করে বেলে হালকা বাটারে ভাজবো, খুব কম বাটারে আমি ভাজবো সেকে সেকে। এটাও দেখেন পুরো একটা ক্রিমি টেক্সচারে চলে এসছে। এটা না শুধু আপনি এমনি রাতে যদি ডিনারে নর্মাল পাতলা করে যে রুটি করবে, রুটির সাথে এটা খেতে পারেন। কোনো ঝামেলা নেই, রান্না করার ঝামেলা নেই, খালি 4টে ডিম সেদ্ধ করতে হবে আর কিছু মশলা কেটে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। এই যে আটাটাকে একটু আমি এরকম ভাবে ওই লাচ্ছা পরোটার মতন, কিন্তু পিওর আমি লাচ্ছা পরোটা বানাইনি, আমি এটাকে পরোটার মতনই করছি, একটু শেপ দিয়েছি যাতে ওই ক্রিস্পিটা হয়, একটু ছেঁড়া ছেঁড়া মতন ভাব হয় রুটিটা, তাহলে ভালো লাগে খেতে। এইভাবে আমি মাঝখান থেকে কেটে একটু ওপর দিয়ে আটা ওই ময়দার গুঁড়োটা লাগিয়ে এবার এমনি ঘুরিয়ে ওটাকে বেলে নিলাম। আমার এবার বেলা হয়ে গেছে, এক এক করে আমি বেলে নিচ্ছি। এবার চলেন এটাকে ভালো করে আমি ভেজে নেব তাওয়াতে। এই যে খুব কম আমি বাটার নিয়েছি, ওই হালকা বাটার আমি দিয়ে এটাকে ভাজছি, দেখতেই পাচ্ছেন। বেশি আমি একদমই তেল তো ইউজ করিনি, বাটার ভীষণ কম ইউজ করেছি, রুটিটা যাতে বেশি খালি নর্মাল একটু ভাজা হয়। আর এরকমভাবে ভাজা হয়ে গেলে হাত দিয়ে একটু ওটাকে ভালোভাবে
মুড়িয়ে একটু ধরলে ওই ভেতরে যে ওই যে ক্রিস্পি ক্রিস্পি ওই জিনিসটা হয় না, মানে ক্রিস্পি লাগে আর দেখতেও সুন্দর লাগে রুটিটা। ফার্স্ট রোলটা আমি আয়ানের জন্য বানাচ্ছি। ওর মধ্যে শুধু ওই ম্যারিনেট করা যে বয়েলড এগটা ওটা দিয়ে ওপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে আমি ওকে আমি দিয়ে দেবো। ওপর দিয়ে একটু আমি গোলমরিচের গুঁড়ো হালকা দিয়েছি, আর যাতে ম্যারিনেটে একটু আমি দিয়েছিলাম, আর একটু চাট মশলা দিয়ে ওকে দিয়ে দিয়েছি প্রথমে খেতে। এবার চলেন আমাদেরগুলো বানাই। ওই এগের যে ম্যারিনেটটা দিয়ে ওপর দিয়ে একটু রেড টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস দিয়ে ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে আমি ওটাকে এবার আমি রোল করে দিলাম। এই রোলটি খেতে ভীষণ ভালো লাগে খেতে, আর আপনারাও ট্রাই করবেন। আর অবশ্যই যারা যারা দেখছেন আর উড়িষ্যা থেকে যারা যারা দেখছেন, আমিও তাদের বলতে চাই ଓଡ଼ିଆতে, ଯିଏ ମୋ ଭିଡ଼ିଓ ଦେଖୁଛନ୍ତି ପ୍ଲିଜ୍ ମୋତେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ମୋ ପାଖରେ ରହିବେ, ଆଉ ଲାଇକ୍ କରିକି ଆଉ ବେଲ୍ ବଟନ୍ଟା ପ୍ରେସ୍ କରିଦେବେ। ତାହେଲେ ମୁଁ ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ସହିତ ସେୟାର କରିପାରିବି, ଆପଣ ଦେଖିପାରିବେ। প্লিজ ମୋତେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ମୋ ପାଖରେ ରହିବେ। আমি আমার উড়িষ্যার বন্ধুদের বলে দিয়েছি, তবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা প্রেস করে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনার কাছে যায়। আর আমার এই যে নতুন চেষ্টাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো আছি। এই বৃষ্টির ওয়েদারে এত টেস্টি টেস্টি স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স বানিয়ে খাচ্ছি, আর আয়ানও ভীষণ এনজয় করে খাচ্ছে। ওর অনেক কোশ্চেন আছে, ওর ভেতরে কি আছে, বয়েলড এগ আছে, তুমি ঝাল দিয়েছো কিনা, ওর কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি এই ভিডিওটি শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।